নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আর একটি নতুন জব আপডেট নিয়ে এসেছি। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের জব আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে, তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনেও আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যান এই চ্যানেলের মধ্যে। চলেন দেখে নেব আজ কী আপডেট এসেছে। সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, কোথায় আপনারা চাকরিটি করবেন, কোথায় আপনাদের সিলেকশন হবে, কীভাবে আপনারা সিলেকশন পাবেন, সম্পূর্ণ তথ্য বলবো। লাস্ট ডেট কবে তাও বলবো। আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা। চলেন দেখে নিই কী কী বলেছে। এনটিপিসিতে 135টি ডেপুটি ম্যানেজার নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। একটি দেখতে পাচ্ছেন আপনারা সুবর্ণ সুযোগ, ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র 135টি ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এনটিপিসি তরফ থেকে। আর কি বলেছে তা দেখে নেব নিচে আস্তে আস্তে গিয়ে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ভারতের কি বলেছে, ভারতের মহারত্ন ক্যাটাগরির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদক সংস্থা, যাকে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বলা হয়, যাকে এনটিপিসি লিমিটেড বলা হয়, দেশের ইঞ্জিনিয়ারিংয়ের পাশে চাকরি প্রার্থীদের জন্য দারুণ চাকরির সুযোগ নিয়ে এসেছে। এনটিপিসিতে 135টি ডেপুটি ম্যানেজার নিয়োগ করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের যে কোনো রাজ্যের নারী পুরুষ চাকরি প্রার্থীরা খুঁজছেন যারা চাকরি অর্থাৎ আবেদনযোগ্য। শুধুমাত্র কী বলেছে, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচন প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। কী যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে তাও বলে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন, সেই সব জানতে হলে নিচে বলে দিয়েছে। তা বলছি নিচে কী কী বলেছে চলেন দেখে নিই। নিচে বলেছে, যেমন এখানে বলেছে এনটিপিসির পক্ষ থেকে যে পোস্ট এসেছে সেটি হচ্ছে 135টি ডেপুটি ম্যানেজারের পদ এসেছে। আর কি বলেছে তাও দেখে নেব। সংস্থার নাম হচ্ছে এনটিপিসি লিমিটেড, বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 1026, পদের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার, তারপর হচ্ছে বিভাগ হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপর হচ্ছে আই পক্ষ থেকে বিভাগ। তারপর হচ্ছে মোট পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, মোট পদ সংখ্যা হচ্ছে 135টি। আবেদনের মাধ্যমে হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর শূন্য পদের বিবরণ সম্পর্কে কী বলেছে তাও দেখে নেবে এক নজরে। এনটিপিসি ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। কোন বিভাগে কটি শূন্য পদ রয়েছে তার নিচে দেওয়া হচ্ছে। চলেন দেখে নিই নিচে দিয়ে দিয়েছে তাও দেখে নেব। যেমন আমরা দেখতে পাচ্ছি ডেপুটি ম্যানেজার যাকে ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে 40টি, ডেপুটি ম্যানেজার মেকানিক্যাল পদে নিয়োগ করা হবে 55টি পোস্ট রয়েছে, ডেপুটি ম্যানেজার আই পদে নিয়োগ করা হবে 40টি পদে। তারপর আর কি বলেছে তাও দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা দেখে নিচ্ছি। আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএ বা বিটেক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন চাকরির জন্য। তারপর অভিজ্ঞতা সম্পর্কে কী বলেছে তাও দেখে নিচ্ছি। এই পদের আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ণ অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিস্তারিত বিবরণ ওয়েবসাইটেও পাওয়া যাবে, আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। এখানে অভিজ্ঞতা সম্পর্কে হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বেতন কাঠামো সম্পর্কে কী বলেছে দেখতে পাচ্ছি আমরা। মনোনীত প্রার্থীদের E4 গ্রেড এ নিয়োগ দেওয়া হবে। মূল বেতন স্কেল 70,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হবে। পাশাপাশি কেন্দ্র সরকারের নিয়মাবলী DA, HRA, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সরকারি সুবিধাও প্রাপ্য হবে। আপনারা অন্যান্য সুযোগ সুবিধা পেতে হবে। কীভাবে আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি কি? আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে কি বলেছে, এনটিপিসির অফিসিয়াল কেরিয়ার পোর্টালে ভিজিট করতে হবে। তারপর পোর্টালে আপনার ইমেল ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর যা চেয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণগুলি আপনার ফর্ম ফিল আপ করতে লাগবে। তারপর হচ্ছে কি আপনার ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ক্যান কপি নির্ধারিত সাইজে আপলোড করুন। যা আপনাদের সাইজ বলে যে তাতে আপনার আপলোড করতে হবে। তারপর নির্ধারিত ফি অনলাইনে জমা করুন। তারপর আবেদনপত্র ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করে দিন, তাহলে হয়ে যাবে। তারপর আর কি বলেছে, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছে তাও দেখে নিচ্ছি। অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে 6ই আগস্ট 2026, অর্থাৎ অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20ই আগস্ট 2026। তার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে। আপনারা যদি স্নাতক পাস হয়ে থাকেন এই চাকরিটি আপনাদের জন্য খুব ভালো হচ্ছে। কোনো প্রকারের এক্সাম হবে না, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউর বেসিসে আপনাদের এই চাকরিটি দেওয়া হবে।
বিদ্যুৎ দপ্তরে। তাই আপনারা যদি এই চাকরির জন্য করতে চান, চাকরির জন্য যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা।